স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে একটি আউটলুক তৈরি করবেন, মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, দেখা যায় প্রত্যেকটা কাজে, বেশিরভাগ কাজে আমাদের আউটলুক ব্যবহার করা হয়। হ্যাঁ, অনেক কাজের ক্ষেত্রে, অনেক সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের আউটলুক প্রয়োজন হয়। এক্ষেত্রে একটু জিমেইল যতটা খোলা সহজ, আউটলুক ততটা খোলা সহজ না। ঠিক আছে, অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় এবং ভেরিফিকেশন করা লাগে। তো আজকে দেখাবো একেবারে ফুল ভেরিফিকেশন সহ একটি আউটলুক কীভাবে আমরা খুলবো। এর জন্য আপনি যে কোনো মোবাইল থেকে করা থাকলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি যেহেতু ল্যাপটপ থেকে করতেছি সেজন্য আমি একটা ব্রাউজারে আসলাম। এসে আমি এখান থেকে লিখবো আউটলুক, OUTLOOK আউটলুক লেখার পরে আমাদের সামনে আউটলুক চলে আসছে। এখান থেকে নিচে যাব, দেখবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আসছে, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের সামনে এই যে একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা গেট এ নিউ জিমেইল অ্যাড্রেস এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউ জিমেইল, আমরা নতুন একটা জিমেইল দিয়ে দিলাম। যেমন আমি আমার নতুন একটা জিমেইল দিয়ে দিলাম, সাইফুল তারপর KP11123344। ঠিক আছে, আমরা একটা জিমেইল অ্যাড্রেস আমরা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে আমরা নেক্সট করে দিই, দেখি নেয় কিনা। হ্যাঁ, নিচে। তারপর আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পরে আমাদের ফুল নেম দিতে বলবে। আচ্ছা, আমরা নামটা দিয়ে দিলাম। তারপরে লাস্ট নামটা, হ্যাঁ, প্রথম মানে ফার্স্ট নাম এবং লাস্ট নামটা আমরা দিয়ে আমরা এখান থেকে সাবমিট করে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের কান্ট্রি যেটা দেখাচ্ছে সমস্যা নাই। আচ্ছা, তারপর ডেতে আমরা ডেটা দিয়ে দিলাম আমাদের। এখান থেকে আপনি সঠিকটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট করে দিব। আচ্ছা, নেক্সট করার পর আমাদের রোবট চেক করতে বলতেছে ওরা। দেখি কি রোবট হয়। আমরা নেক্সট করে দিলাম। দেখেন একটা রোবট আসছে। এটা হচ্ছে গিয়া উপরেরটা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা কী বলতেছে। আচ্ছা, প্রথমে আমাদের 71 বলছে। এখানে 71 কোনটা? এইটা আমাদের 71 এইটা। হ্যাঁ, 71 এইটা। তারপর এখানে একটা গাড়ির সিট। হ্যাঁ, এই মানুষটাকে বসাতে হবে। এখন এই অ্যারোটা কোথায় আছে? দেখেন প্লেয়ারের মতো একটা অ্যারো, যে ম্যাক্স প্লেয়ার যে অ্যারোটা থাকে ওইরকম একটা অ্যারো। এই অ্যারোটা কোথায় আছে? এইটা। তাহলে এইটার সোজা, তার মানে এইটার সোজা এখানে বসাতে হবে। মানে এইটার সোজা এইটার সোজা, তার মানে এটাই বসাতে হবে। তো আমরা একটু ঘুরেই দেখি, এই যে এটাই বসছে, এই জন্য আমরা এটা সাবমিট করে দিলাম। পরবর্তীতে দেখি 74 হচ্ছে গিয়া এই যে আইসক্রিমের মতো, আইসক্রিমের মতো এই। তাহলে এখান থেকে আস্তে আস্তে এই 74 এই 2 নম্বর সিটে বসাতে হবে। এই 2 নম্বর সিটে বসছে, তারপরে এখান থেকে সাবমিট করে দিলাম। আচ্ছা, এই ভেরিফিকেশনটা মোটামুটি সবাই জানেন। আরও বিভিন্নভাবে ভেরিফিকেশন আসতে পারে। পরবর্তীতে আরও একটা ভেরিফিকেশন আসছে, আমরা একটু এইটা দেখি। এটা হচ্ছে গিয়া শূন্যটা, মানে একটা ভেরিফাই আসছে। দেখেন শূন্যটা মানে এই যে একটা নম্বরের মতো আছে এরকম, মানে একটা এই ছবির ভিতরে কোনো নম্বর থাকতে পারবে না। তো দেখি, এখানেও আছে নম্বর, এখানেও আছে, এইখানে নাই। ঠিক আছে, শুধু এইখানেই নাই। তাহলে এটা দিয়ে আমরা সাবমিট করে দিলাম। দেখেন আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আর একটু দেখাই যে এই এখন কন্টিনিউ হয়ে আমাদের মাইক্রোসফটের যে মূল যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা লগ ইন করে নিন। তারপর বলতেছে স্টে সাইন ইন। হ্যাঁ, আমি ইয়েস দিচ্ছি। ইয়েস দিয়ে মানে টিকমার্ক দিয়ে আমরা ইয়েস দিয়ে দিলাম। এরপরে ওরা আমাকে আমার যে মূল অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা মূল একটু সময় নেবে। হ্যাঁ, আপনার নেটের উপর ভিত্তি করবে, তারা আরও অনেক কিছু যাচাই বাছাই করবে। তারপর আপনাকে এই যে মাইক্রোসফট অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি ইমেলটা ভেরিফাই করবেন কীভাবে? দেখা যায় তো অনেক সময় লক হয়ে যায়। হ্যাঁ, ইমেল ভেরিফাই করলে অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে আপনার 80% অ্যাকাউন্ট লক হওয়া থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি এই যে একটা অ্যারো আছে না 3 ডটের মতো, এই অ্যারোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে আছে সিকিউরিটির উপর ক্লিক করবেন। সিকিউরিটির উপর ক্লিক করার পরে এই যে এরকম চলে আসবে। এখান থেকে নিচে গেলে তেমন কিছুই পাবেন। এখান থেকে দেখবেন এই যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। ঠিক আছে, এখান থেকে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের উপর ক্লিক করে দিবেন। হ্যাঁ, 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু ইমেল অ্যাড্রেস চাচ্ছে। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এই ইমেইলে একটা কোড চলে গেছে। এই কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে।
তো ইমেইলে গেলাম, ইমেইলে গিয়ে দেখলাম এই যে কোড চলে আসছে। কোডটা আমাদেরকে এখানে কপি করলাম, কপি কইরা তারপরে আমাদের এইখানে বসিয়ে দিতে হবে। কোডটা বসিয়ে দিলাম, তারপরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে দেখেন তারপরে আবার বলতেছে ভেরিফাই ইওর আইডেন্টিটি। এখন এই ইমেইলে ক্লিক করলে আবার ওই ইমেলটাই বসাতে হবে আমাদেরকে। তো আমি আমার ওই ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দিয়ে দেওয়ার পরে বলবে সেন্ড কোড, এখান থেকে আমরা সেন্ড কোডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আবার একটা কোড গেছে, ওই কোডটা আমাদেরকে দিয়ে যেতে হবে। তো আমরা একটু ব্যাগে গেলাম, ব্যাগে গিয়ে দেখলাম যে আবার একটা কোড আসছে। এই কোডটা আমরা কপি করলাম, কপি কইরা আবার এখানে বসিয়ে দেব। ঠিক আছে, 2বার আমাদের কোড দিতে হবে, তারপর আমরা এখান থেকে ভেরিফাই করে দিব। তো দেখেন ভেরিফাই করার পরে এই দেখেন আমাদের আউটলুকটা কিন্তু একেবারে ফুলফিললিভাবে আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের আউটলুকটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এই যে দেখেন আমাদের আউটলুকটা ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, এখন একেবারে ফুল আমাদের আউটলুকটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এভাবেই আপনি একেবারে প্রফেশনালভাবে আপনি আপনার আউটলুকটা তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে করে আরও নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।